বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং সফল উদ্যোক্তা ইলন মাস্ক এতদিন অভিনব সব প্রযুক্তি আবিষ্কার করে পৃথিবীকে তাক লাগানো এই মানুষটি এবারে ফিলিস্তিনের গাজা নিয়ে করেছেন বিস্ফোরক এক মন্তব্য, যেখানে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের ঘোষণা দিয়েছেন তিনি। তাহলে কি পৃথিবীর বুকে গাজার অস্তিত্ব এখানেই শেষ হতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মহাকাশ যাত্রায় নতুন এক মাইলফলক এনে মানবজাতির ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন ইলন মাস্ক। মানবজাতির ভবিষ্যৎকে পাল্টে দিতে কাজ করা এই মানুষটি এবার পৃথিবীর বুক থেকে একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে 10 জানুয়ারি একটি ভার্চুয়াল মিটিংয়ের ভিডিও শেয়ার করেন ইলন মাস্ক। ভার্চুয়াল মিটিংয়ে তিনি জার্মানির এএফডি পার্টির এক নেতার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করছিলেন। সেই আলোচনাতেই গাজা ও ইসরায়েলের বিষয়টি উঠে আসলে তিনি ইসরায়েলকে রক্ষা করতে গাজার হামাস বাহিনীকে ধ্বংস করার ঘোষণা দেন। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করে ফিলিস্তিন শহরকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা জানান ইলন মাস্ক। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেভাবে জার্মানি ও জাপানকে ধ্বংসস্তূপ থেকে গড়ে তুলেছিল, ঠিক সেভাবেই ফিলিস্তিনকে গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি। ভার্চুয়াল ওই আলোচনায় ইসরায়েলকে সুরক্ষা দিতে 3টি বিশেষ ধাপের কথা জানিয়েছেন ইলন মাস্ক। প্রথম ধাপটি হচ্ছে, যারা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায় তাদের নির্মূল করা ছাড়া কোনো উপায় নেই। আর বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলকে ধ্বংস করতে মরিয়া হয়ে আছে একমাত্র হামাস। ফলে ইলন মাস্কের মতে হামাসকে নির্মূল করা ছাড়া ইসরায়েল কখনোই সুরক্ষিত নয়। Massively misrepresented, especially in the Western media. দ্বিতীয় ধাপ হচ্ছে, ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে করে ফিলিস্তিনের নতুন প্রজন্মের শিশুরা জন্মের পর থেকেই ইসরায়েলকে ঘৃণা বা এর ধ্বংস কামনা না করে। এছাড়া ফিলিস্তিনকে এগিয়ে নিতে শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্মই মূল ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করেন ইলন মাস্ক। এরপর তৃতীয় ধাপটি হচ্ছে ফিলিস্তিনের এলাকাকে সমৃদ্ধ করা। ইলন মাস্কের মতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তৃতীয় এই ধাপ প্রতিষ্ঠিত করাই সবচেয়ে কঠিন বলেও মনে করেন তিনি। তবে ফিলিস্তিনের এলাকাকে সমৃদ্ধ করতে হবে, পুনরায় গঠন করতেই হবে বলে জানান ইলন মাস্ক। ইলন মাস্কের এমন মন্তব্য গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনকে থামিয়ে দিবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কেননা গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে একবারে নির্মূল করলে ওই অঞ্চলে ইসরায়েলকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। এদিকে ইলন মাস্কের হামাস নির্মূল ঘোষণার পরপরই বিশ্বজুড়ে আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে। আর ফিলিস্তিনের ভবিষ্যৎ পরাজয়ের জন্য ইলন মাস্ককে এখনই দায়ী করছেন কেউ কেউ। এখন প্রশ্ন, ইলন মাস্ক কি আসলেই নিজের হাতে হাজারো হামাস যোদ্ধার রক্ত লাগাবেন? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।